আজ থেকে শুরু এসআইআর প্রক্রিয়া। একদিকে স্কুল, অন্যদিকে বিএলওর কাজ। বসিরহাটে সকাল সকালই বাড়ি বাড়ি গিয়ে শুরু হয়েছে ফর্ম ফিল আপ। হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুরের বরুণহাট পঞ্চায়েতের ৩৯ নম্বর বুথ আজ থেকেই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। সকাল থেকেই তার তোড়জোড় চলছে, বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজ থেকেই শুরু হলো এসআইআর প্রক্রিয়া। একদিকে স্কুলে ব্যস্ততা, অন্যদিকে বিএলওদের কাজ, বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম বিলি করছেন। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? তুমি জানো, রাজ্যে এসআইআর চালু হওয়ার পরে সরকারি কর্মীদের মধ্যে কোনো একটা জায়গায় তাদের যাই কর্মস্থলে সন্ধি জানানো রয়েছে, কর্মস্থল বাঁচানো, অন্যদিকে বিএলওর কাজ অর্থাৎ লেভেল অফিসার। আজকে সকালবেলা খাইছে হিঙ্গলগঞ্জের ৩৯ নম্বর বুথে, সেখানে ইকবাল একজন সরকারি কর্মী, তিনি কাজকে রেখে সকাল সকাল বাড়ি বাড়ি পৌঁছে গেছে। তার কাছে অ্যানিমেশন ফর্ম রয়েছে এবং কিউআর কোড রয়েছে, এবং যে সে ফর্মে এবং তার নিজস্ব যে আইডেন্টিটি, সেই আইডেন্টি অর্থাৎ গলায় ঝুলিয়ে সেই যে প্রতিনিধি বিএলও, সে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে তার অ্যাড্রেস সব কিছু নিয়ে, এবং বিএলওর যে অ্যাপ, নিজস্ব মোবাইলের যে অ্যাপ, সেই অ্যাপ কিন্তু দেওয়া হচ্ছে কমিশন। সেই অ্যাপ নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, যে তাদের প্রথম ফর্ম ফিল আপ করছেন এবং বিশেষ করে ফর্ম দিচ্ছেন এবং দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কোথায় কি করবেন। এবং ফর্মের ওপরে যে কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোডেও কিন্তু তারা একেবারে মোবাইলে দেখে নিতে পারছেন যে তার প্রুফ অ্যাড্রেস কি আছে, অর্থাৎ তার পুরো বায়োডাটা, তার পুরো যে নথিপত্র, সেই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু জানা যাচ্ছে। তাই সব মিলিয়ে একদিকে যেমন তুমি বলছিলে যে স্কুলের চাপ, সরকারি কর্মীদের তাদের কর্মস্থল, অন্যদিকে তার মধ্য দিয়ে এই বিএলও কাজ, অর্থাৎ সেই কাজ কিন্তু যথেষ্ট তাদের কাছে একটা কি বলবো লড়াইয়ের মধ্যে পড়েছে। অর্থাৎ তারা রীতিমতো কিন্তু এটাকে মানে কাজ হিসাবে নিয়েছেন। তারা সকাল থেকে বেরিয়ে পড়েছেন এই বিভিন্ন ভোটার যে যারা 2002 এর লিস্টে যে নাম নেই এবং নাম আছে, তাদেরকেও তারা বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে তাদেরকে পুরো এই ফর্মগুলো দিয়ে তাদেরকে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খানু বুঝিয়ে চলে আসছেন। এবং এমনকি তারা আগামী দুবার যে আসবেন সেটাও তারা সেই নির্দেশ দিয়ে আসছেন যে পুরো বিষয়টা তারা উপযুক্ত নথিপত্র এবং ফর্ম ফিল আপের মধ্য দিয়ে যাতে এই ভোটার অধিকার তারা অর্থাৎ নাগরিক, এদেশের যে বৈধ নাগরিক, সেই ফর্মের মধ্যে উঠে আসে, তার জন্য তারা সকাল থেকে নেমে পড়েছেন, বিভিন্ন বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন বিএলওরা। অনন্যা, ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।